বিজয় দিবসের সকালটা আরো রঙিন করলেন হাসান মাহমুদ, শেখ মেহেদীরা। অবিশ্বাস্য ম্যাচ, বারবার পেন্ডুলামের মতো দুলে শেষ পর্যন্ত জয় বাংলাদেশের। শেষ ওভারের হিরো হাসান মাহমুদ। শেষ ওভারে 10 রান আটকে জোড়া উইকেট তুলে এনে দিলেন দুর্দান্ত জয়। রবম্যান পাওয়েল ভয় দেখালেও শেষ পর্যন্ত বিজয় দিবসে লিটনের নেতৃত্বে বিজয় বাংলাদেশেরই। 148 রানের মাঝারি মানের টার্গেট দেওয়ার পর বল হাতে দুর্দান্ত শুরু পায় বাংলাদেশ। প্রথম 2 রানের মধ্যেই 2 উইকেটের দেখা পান টাইগাররা। ইনিংসের দ্বিতীয় ওভারে বোলিংয়ে এসে বাজিমাত তাসকিনের। দারুণ একটা ক্যাচ লুফে নেন তানজিদ তামিম। বাজে ব্রেন্ডন কিং এর বিদায় ঘণ্টা। পরের ওভারে বোলিং এসে শেখ মেহেদীও তোলেন উইকেট। ডাউন দ্য উইকেটে এসে বোকা বনে যান নিকোলাস পুরান। চমৎকার স্টাম্পিং এ উল্লাস শুরু লিটনের। দ্বিতীয় উইকেটের দেখা পায় বাংলাদেশ। শুরুতে পাওয়া সেই মোমেন্টাম বাংলাদেশ হারায় তানজিম সাকিবের করা চতুর্থ ওভারে। ওয়াইড বাই 4, 3 ছক্কা 4-এ সাকিব ওই ওভারে খরচ করেন 25 রান। এরপর মারকুটে জনসন চার্লসকে ফিরিয়ে হারানো মোমেন্টাম ফেরান শেখ মেহেদী। নিজের 3 নম্বর ওভারে জোড়া উইকেট তোলেন মেহেদী। প্রথমে আন্দে ফ্লেচার, এরপর রস্টন চেইসকে সাজঘরের পথ দেখান তিনি। 2 দফাতেই ক্যাচ লুফে নেন উইকেট কিপার লিটন। 4 ওভার বোলিং করে মাত্র 13 রান খরচায় শেখ মেহেদী তোলেন 1 হালি উইকেট। ওভার প্রতি খরচ মাত্র 3.2 রান। দলের জন্য তৈরি করেন শক্ত অবস্থান। মেহেদীর তৈরি করা শক্ত অবস্থানের পর সাফল্যের পাল্লা ভারী করেন তানজিম সাকিব ও রিশাদ হোসেন। সাকিব ফেরান মতিকে, আর আকিল বিদায় নেন রিশাদের বলে। মাত্র 61 রানের মধ্যে ক্যারিবীয়দের 7টা উইকেট তুলে জয়ের স্বপ্ন দেখে বাংলাদেশ। বাংলাদেশের জয়ের সেই স্বপ্নে ভয় ধরিয়ে দেন রবম্যান পাওয়েল। একের পর এক বাউন্ডারি তুলতে থাকেন তিনি। পাওয়েলকে সঙ্গ দেন রোমারিও শেফার্ড। রিশাদের 14তম ওভারে 15 রান আর তাসকিনের 15তম ওভারে 23 রান তুলে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন ক্যারিবীয়রা। এরপর 50 তুলে নেন রবম্যান পাওয়েল। ওদিকে তাসকিন তুলে নেন শেফার্ডের উইকেট। ফলে জমে ওঠে ম্যাচ। শেষ ওভারের নাটকীয়তা। 10 রান আটকে হাসান মাহমুদের বীরত্বে জয় পায় বাংলাদেশ। সোমবার ভোরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টি-20তে মাঠে নামে বাংলাদেশ। টস জিতে টাইগারদের আগে ব্যাটিংয়ে পাঠায় ক্যারিবীয়রা। লিটনের নেতৃত্বাধীন সেরা একাদশে জায়গা হয়নি মেহেদী হাসান মিরাজের। দলের হয়ে ওপেন করতে নামেন 2 বাঁহাতি সৌম্য সরকার ও তানজিদ তামিম। প্রথমে সৌম্য, এরপর তামিমের ব্যাট থেকেও দেখা মেলে বাউন্ডারি। একটা বাউন্ডারির পরই খেই হারান তামিম। আকিল হোসেনের বলে পুল করতে গিয়ে বলের লাইন মিস করে ফেলেন। বোল্ড হয়ে বিদায় নিতে হয় তাকে। 11 বল থেকে 1 বাউন্ডারিতে তামিম করেন মাত্র 6 রান। তামিমের বিদায়ের পরের বলেই উইকেট হারান অধিনায়ক লিটন দাস। কিছু বুঝে ওঠার আগেই আকিলের বলে তার হাতেই ক্যাচ দিয়ে গুড বাই লিটনের। গোল্ডেন ডাকের শিকার টাইগার কাপ্তান। উইকেটে এসে আফিফ হোসেন ধ্রুবও বেশিক্ষণ টিকতে পারেননি। রস্টন চেইসের বলে আকিলের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন তিনি। আফিফ করেন 11 বল থেকে মাত্র 8 রান। পাওয়ার প্লের 6 ওভার শেষে 32 রান তুলতেই 3 উইকেট হারায় বাংলাদেশ। দলের অমন বিপদের মাঝে হাল ধরেন সৌম্য সরকার ও জাকের আলী অনিক। রস্টন চেইসের বলে ছক্কা হাঁকান জাকের, আর রোমারিও শেফার্টের বলে তো বিশাল ছক্কায় বলই হারিয়ে ফেলেন সরকার। যদিও তাতেও রান তোলার গতি প্রত্যাশা অনুযায়ী বাড়েনি। 10 ওভার শেষে বাংলাদেশ করতে পারে 56 রান। ক্যারিবীয় বোলারদের সাফল্যের ভাগই বেশি। রান তোলার গতি বাড়াতে পরের ওভারেই আগ্রাসী রূপ ধারণ করেন সৌম্য। মতির বলে প্রথমে মিড উইকেট ক্লিয়ার করে ছক্কা, পরের বলেই লং অন পার করে ছক্কা আসে সরকারের ব্যাট থেকে। এদিকে আলজারি জোসেফের বলে হেলমেটে আঘাত পান জাকের, তবুও চলতে থাকে তার লড়াই। সৌম্যর মতো শেফার্ডের বলে ছক্কা হাঁকিয়ে তিনিও মাঠের বাইরে বল পাঠান। তবে কপাল মন্দ, ফের ছক্কা হাঁকাতে গিয়ে রবম্যান পাওয়েলের দুর্দান্ত একটা ক্যাচে বিদায় নিতে হয় অনিককে।
ফেরার আগে 27 বল থেকে 27 রান করেন তিনি। দলের হয়ে এক প্রান্ত আগলে রেখে ব্যাটিং করা সৌম্য বোল্ড ওবেদ ম্যাকয়ের বলে 50 পূরণের স্বপ্ন ভঙ্গ করে বিদায় নেন তিনি। 32 বল থেকে 2-4 ও 3 ছক্কায় সরকার করেন 43 রান। তার বিদায়ের পর দল আরো বড় চাপে পড়ে যায়। শেষ দিকে শামীম পাটোয়ারির ব্যাটে দেখা মেলে একাধিক ছক্কা, তাকে সঙ্গ দেন শেখ মেহেদী। তাদের পার্টনারশিপে পুঁজি খানিকটা বড় করে টাইগাররা। তবে ওপরের সারির ব্যাটারদের ব্যর্থতায় 20 ওভার শেষে সাদামাটা লক্ষ্যই দিতে পারে বাংলাদেশ।